হেই, গুড মর্নিং বন্ধুরা। তো আজকে ওয়েদারটা খুব ভালোই ছিল। সকালবেলার দিক থেকে প্রচণ্ড গরম ছিল, কিন্তু বিকেলের পরে আস্তে আস্তে একটা প্লেজেন্ট ওয়েদার চলে এসেছিলো। তো আজকে যেহেতু বুধবার ছিল, তো আজকে আমাদের রিহার্সাল ছিল। তো রিহার্সালে আমি আর গৌতমই ছিলাম। অভিষেক কাজের জন্য বাইরে আছে, তাই জন্য আসতে পারিনি। আর আমাদের ডিরেক্টর সন্তুদা অভিষেকের পার্টটা আমাদের সাথে রিহার্সাল করছিল। তো নাটক তো এগিয়ে এগিয়ে এসছেই। আমি যেহেতু নেক্সট মান্থে বেরিয়ে যাচ্ছি, তো তাই জন্য তার পরের মান্থে অর্থাৎ জুলাইতে আমাদের নাটক আছে। এক্স্যাক্ট ডেট, কোথায় নাটক হবে, সবই তোমরা আস্তে আস্তে জানতে পারবে। আর দিয়ে রাতের দিকে রিজু এসেছিলো কোল্ড ড্রিঙ্কস নিয়ে। তো রিজু ফোন করেছিল, তো ওকে বলা হয়েছিল একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসার জন্য। তো এই 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 জামা প্যান্ট খুলে ফেলছে, জামা প্যান্ট খুলে ফেলছে। তো যাই হোক, শেষ পর্যন্ত খুললো না। দিয়ে যত রাত হতে থাকলো, তত একেবারে ঝড় উঠে এলো। একদম দারুণ ঠান্ডা ওয়েদার হয়ে গেল। তো আমরাও চলে গেলাম ছাদে একটু ঝড়ের মজা নেওয়ার জন্য। তো নিতে নিতে মোটামুটি বৃষ্টিও নামতে শুরু করলো। তো আশা করি ভিডিওতে বুঝতে পারছো যে কী পরিমাণে ঝড় উঠছিল। আর যারা মোটামুটি আমার বাড়ির কাছাকাছি নর্থ কলকাতায় থাকো, তারা জানোই কী পরিমাণে ঝড় হয়েছে। বাকি আর কোথায় কোথায় ঝড় হয়েছে তোমরা ভিডিওটা দেখলে অবশ্যই আমাকে জানিও। তো রাত্রিবেলা তারপর বেরিয়েছিলাম বাইকটা তোলার জন্য, কারণ তখন তো বৃষ্টি নেমে গেছিলো বলে বাইক আর তুলতে পারিনি। তো চলো, এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। বাই বাই।